রং যদি খেলতেই হয় তাহলে আমার মতো খেলো, 10 বার ছোবড়া দিয়ে ঘষেও যাতে রং না ওঠে। হঠাৎ করে মামা বলল যে ব্যাংক এখন পুরো ফাঁকা, এসো কাজটা করে নি। তো আমি আর মামা ব্যাংকে গেছিলাম, ফেরার পথে স্কুলের সামনে দিয়ে এলাম। এখানেই আমি 5 to 12 অব্দি পড়েছি। বহুদিন পর স্কুলটা দেখে খুব ভালো লাগলো। এদিকে বৃন্দাও এখন কাটোয়াতেই আছে, তো ভাবলাম চলো দেখা করে আসি। আর সাথে নিয়ে গেলাম ওদের জন্য আইসক্রিম, আর আমি আর তর্স হইতে পারলাম না, আমি খেয়েই নিলাম। আর এদিকে আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে কাকিমা পুরো প্যাকেটটা আমার সামনে ধরেছে, আর আমিও সুরসুর করে সেখান থেকে 2-3টে মিষ্টি টপার টপ খেয়ে নিয়েছি। সেই নিয়েই হাসাহাসি। ফেরার পথে দেখলাম যে গরম গরম চপ ভাজা হচ্ছে। আমাদের কাটোয়াতে ছোট ছোট পাড়ার দোকানে যে সুন্দর চপ ভাজা হয় না, এখানকার বড় বড় দোকান যেমন কালিকা বা যা যা তেলে ভাজার দোকান আছে সব কিছু ফেল করে যাবে। তো যাই হোক, আমি একা খাইনি, সবার জন্য চপ ভাজা নিয়ে দাদামণির বাড়ি গেলাম, আর সেখানে সবাই মিলে চায়ের সঙ্গে চপ মুড়ি ভাজা দিয়ে সন্ধ্যের টিফিনটা সারালাম। তো আমি আর পপু এখন এই ধরনের কুটকাম করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।